নমস্কার বন্ধুরা, মেডলাইউ এন্টারটেনমেন্টে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আমার কাছে একটা যে গাড়ি এসছে সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি, আমার বন্ধুরই গাড়ি। আনফর্চুনেটলি কোনো একটা জায়গায় ধাক্কা খেয়েছে, খাবার ফলে গাড়িটা বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয়ে যায়নি, কোনো রকম মিটারে কোনো কানেকশানই আসছে না। তো আসুন কীভাবে সারাচ্ছি বা কীভাবে ঠিক করছি সেটাই আপনাদের মধ্যে তুলে ধরছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো সবার প্রথমে আমি ব্যাটারির জায়গাটা খুলবো। আমি নিজেও জানি না ব্যাটারির জায়গা কোনটা। বল না, বলতে থাক, কোনো দশ। আমি প্রথমে 10 নম্বর দিয়ে ডাউন করব। সিটটা খুলে নিচ্ছি। তো মোটামুটি সমস্ত তার মধ্যে তুই মায়ের সাথে ঝগড়া করি কোনো কাজ নেই, নাটগুলো খুলে নিচ্ছি। এবারে সিট প্রবলেমটা হচ্ছে এটা ভেঙে চলে গেছে, ঠিক আছে। টার্মিনাল একটা খুলে গেছে, ফলে কোনো রকম কানেকশান পাচ্ছে না। দেখতে পাচ্ছেন কতটা বুঝতে পারছি না, আমি ক্যামেরাটা ঢোকানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন টার্মিনাল একটা খোলা, ঠিক আছে। তো এবারে ওটাকেই লাগাবো। তো বন্ধুরা, আমি চাবি অন করছি, কোনো রকম রেসপন্স নেই, ঠিক আছে। মেন প্রবলেমটা এইখানে। তো এই যে দেখছেন এখানে পাত্তিটা কেটে গেছে, তো আমাকে রিবিল্ড করতে হবে। তো রিবিল্ড করবার জন্য প্রথমে আমাকে এটাকে ভেঙে নিতে হবে। যেহেতু আমার কাছে কোনো মাল নেই করি না, সেক্ষেত্রে আমাকে এটা আগে কেটে নিতে হবে। বুঝতে নেই, দেখ এসছে, চলে গেল। মেন প্রবলেম এখান থেকে। তো প্রবলেম ফাউন্ড হয়ে গেছে, আমাকে এটাকে রিবিল্ড করতে হবে। রিবিল্ডের জন্য কি করতে হবে, আমাদের গাড়ির মতনই এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে 24 ভোল্ট, আর আমরা কাজ করি 12 ভোল্টে। একটু কারেন্ট খেতে হয়, তো এটাতেও খাবো না, সেটা বড় কথা নয়। এবারে দেখুন, আমি এখান থেকে বেশি কাটবো না, ঠিক আছে। বন্ধুর গাড়ি তো, আমি এখান থেকে হালকা করে পাঞ্চ করে নেব। পাঞ্চ হয়ে গেছে, পাঞ্চ হয়ে গেছে, আর লাগবে না। আমি বাড়ি যাচ্ছি, পড়তে যেতে হবে। আচ্ছা যাও বাবা। বাড়িতে কাজ। এই দেখুন, আমি একটা অলরেডি লাইন পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে একটা লাইন করে নিয়েছি। আমি সবার আগে নেগেটিভ টার্মিনালটা যাতে সুস্থভাবে ঢুকে যায় সেই পোর্ট একটা বানিয়ে দিচ্ছি। তো আমার সেফটির কথা ভাবতে হবে, কারণ যতই যাই হোক ব্যাটারি গাড়ি, জলের তলাও যেতে পারে। মানে জলের তলা যেতে বলতে যা এখন ওয়েদার কন্ডিশন বা সিচুয়েশান, তাতে আমাদের এখানে বর্ষা বা আমাদের অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়ার্ল্ড বেসিসে যেভাবে বৃষ্টি হচ্ছে, তো সেটার কথা মাথায় রাখতে হবে যে যেন আমার কাস্টমার কোনো জায়গায় আটকে না যায়। তো এবারে দেখুন, আমি একটা পোর্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে, এবং এটার সঙ্গে যুক্ত করছি। সব কিছু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার আমার ব্যাটারি স্ক্রু লাগাতে হবে। অলরেডি আমি একবার মনে হয় কারেন্ট খেয়েছি, তাই জন্য আমার আনন্দ লাগে যায়। এই কারেন্ট একদম সীমিত কারেন্ট, ঠিক আছে। এবারে দেখুন, আমি কিন্তু এর সঙ্গে জয়েন করে দেবো। স্যার একটু এদিকে আসুন। একটু শর্ট হয়েছে। তো এবারে যেটা করতে হবে, এটা এর মধ্যে থেকে ভেঙে বেরিয়ে গেছে, তো আমাকে সবার আগে এই বডির এইখানটা কাজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে ভেঙে বেরিয়ে গেছে, এই উঠবে হচ্ছে ভেতর দিয়ে ভেঙে গেছে। তো সেই কারণে আমাকে একটা, যেহেতু ঝালাই আমার কাছে হচ্ছে না এখন এই মুহূর্তে,
তো আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে, পার্মানেন্ট সলিউশন। বন্ধুরা, মোটামুটি যে কাজটা হওয়ার কথা ছিল সেটা কমপ্লিট। ভেতর থেকে এখান থেকে ব্রেকডাউন হয়েছিল, বুঝতে পারছেন, এখান থেকে ঝালাইটা খুলে গেছিলো এবং খুলে গেছে, আছে এখন। এখানে একটা বড় করে উঁচু করে তাপ্তি মারতে হবে, এটাকে ব্যাটারি সব ব্যাটারি নামিয়ে তারপরে এখানে তাপ্তিটা, এখানে একটা ঝালাই মারতে হবে, এখান থেকে এতটা একটা কানেক্টিং রড লাগাতে হবে। লাগানোর পরে তারপরে মোটামুটি গাড়ি আবার এখন চালানো যাবে, এখন কোনো অসুবিধা হবে না। বন্ধ আছে এখন মোটামুটি পুরোটাই কাজ কমপ্লিট, ঠিক আছে। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক করবেন, এই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, দেখতে থাকুন। এবারে স্টেপ বাই স্টেপ সব লাগিয়ে দেবো, এবারে লাগাবো, খালি লাগানোর কাজ, ঠিক আছে। প্রথমে ফ্রন্ট প্যানেল লাগাবো, ফ্রন্ট প্যানেল বলতে সিটের তলায় যে প্যানেল আছে সেই প্যানেল লাগাবো। চাবি অন করলাম, কানেকশান এসে গেছে, ঠিক আছে। সব কিছুই জ্বলছে, গাড়ি স্টার্ট আছে, ঠিক আছে। তো এবারে ফাইনাল টাচ, সমস্ত স্ক্রু নাট সব লাগিয়ে দিই। তো গাড়ি পুরো বন্ধ ছিল, এই মুহূর্তে গাড়ি আবার পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। চল, তো গাড়ি আপাতত কাজ কমপ্লিট। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইলেকট্রিক স্কুটিরও কাজ করছি আজকাল। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।